লালন, একটু আলাদা করে কথা বলা যাবে? না, আমার ছেলের সঙ্গে আপনাকে আলাদা করে কথা বলতে দেব না। আপনি আমার স্বামীর ক্ষতি করেছেন, আমি চাই না আপনি আমার ছেলেরও ক্ষতি করুন। বৌদি, আপনি আমাকে ভুল বুঝছেন। আমরা কিচ্ছু ভুল বুঝিনি। আমাদের বিপদে আপনি আমাদের বাড়িতে দেখা করতে এসেছেন, তাই তো? আমাদের অর্থ সাহায্য করতে এসেছেন, কিন্তু আমাদের তো অর্থের দরকার নেই। এক্স্যাক্টলি, একদিন যে টাকাটা নিয়েছিলেন সেই টাকাটা ফেরত দিন। আমাদের না আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই। লালন, ওদের কথা বলতে বারণ করো। আমি তো তোমার সঙ্গেই কথা বলতে এসেছি, তুমি শোনো না। শুনুন কাকু, এখন না এসব ওই ফালতু নাটক করে কোনো লাভ হবে না। আমরা সবাই সবটা জানি, বুঝেছেন? ওই উকিলের হুড়কো গেছে তো এখন আপনার কাছে, তাই যেমন ওই চাপে পড়ে বাপ বাপ করে চলে এসছেন। কি কাকু, ঠিক বললাম তো? হ্যাঁ, যা যা বলেছিস। আপনাদের মতো মানুষকে না আমরা খুব ভালোভাবে চিনি। দেখুন, আমাকে ভুল বুঝছেন। লালন আমাদের বাড়ির জামাই, ওর বিপদে কি আমরা আমি মুখ ফিরিয়ে থাকতে পারি? সেই জন্যই তো আমি এসছি। কি ব্যাপার লালন, তোর বাড়ির সামনে এত ভিড়? ও বাবা, আকাশের তারারা সব মাটিতে নেমে এসে দেখছি। লালন, তুই ওনাদের বলে দিসনি যে এটা সেলিব্রিটিদের জায়গা নয়? হ্যাঁ, ওনারা এসছে বলেই এত ভিড় হয়েছে। বল, তা তোমরা এখানে কেন এসেছো? আমরা তো তোমাদের মতো সেলিব্রিটি নই। আমি মাঝে মাঝে এখানে আসি। মাধবী আজকে আসতে চাইলো, তাই ওকে নিয়ে এলাম। ও তো সেলিব্রিটি নয় তোমাদের মতো, তাই আমাকে বা ওকে দেখে এখানে ভিড় জমে না। তোমরা আজকে এসছো তাই এত ভিড়, বুঝতে পেরেছি। উনি স্টার না, উনি চোর। আস্তে আস্তে। ঠিক এই কারণে তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম। এখন বুঝতে পারছো কিভাবে তোমাকে ওরা অসম্মান করছে? আরে বাবা, তুমি তো এখানে এসেছিলে ওদের ভালোর জন্য। কেউ কি তোমার ভালোর কথা ভাবছে না তো? তুমিও চলে এলে আর আমরাও তোমার পেছন পেছন এই বস্তিতে চলে এলাম, আর বস্তির লোকজন আমাদের এইভাবে অপমান করছে এখানে। আপনি কি বলতে চাইছেন? বস্তির লোক মানে আমাদের গায়ে লেখা আছে বস্তির লোক? না না, আপনারা ভুল বুঝছেন। আপনারা বড় বাড়িতে থাকেন বলে কি আপনাদের গায়ে বড় মানুষ লেখা আছে? হ্যাঁ, আর আপনি হিরোইন নাকি? এত যদি বড় মানুষ বস্তির লোকেদের টাকা চুরি করেছিলেন কেন? আপনার স্বামীকে বলুন টাকাগুলো ফেরত দিতে। বলুন ফেরত দিতে। না হয় না, এই যে ঘিরে ধরেছি এখন, পুলিশ কেন? পুলিশের কোনো বাপ এসে কিছু করতে পারবে না। মিসদা, এখানে তোমার চালবাজি খাটবে না। হ্যাঁ, ওনাদের সঙ্গে ভদ্রভাবে ব্যবহার করো। আর মেজ বৌদিকে বলো একটু সমঝে কথা বলতে, ওনাদের অপমান না করতে। ওনাদের তো চেনো না, ওনাদের যদি অপমান করো না, ওনারা তোমাকে ডবল অপমান করবে, আর কোথায় টেনে নামাবে কোনো ধারণাই তোমার নেই। আচ্ছা ছোটু, তুমি কি আমাদের বাড়ির হয়ে বলতে এসেছো নাকি এই বস্তির ছেলেদের হয়ে? এই খবরদার, আর একটা কথা বললে না তোমার জিভ টেনে আমি ছেড়ে দেবো। এই বস্তির লোক মানে কি? বস্তির লোক বারবার বস্তির লোক করে বেড়াচ্ছেন। না না, আমরা ওইভাবে বলতে চাইনি। তুমি চুপ করো না, সে কথা বলছে, একটা কথা বলবে না, চুপ করে থাকো। আর এটা আপনি বুঝতে পেরেছেন তো? এখানে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আপনি যখন মাসিকে ঠকিয়েছিলেন, মাসি তখন বস্তি বাড়িতে থাকতো না, আপনাদেরই মতো বড়লোক বাড়িতে থাকতো। কিন্তু আপনি কি জানেন বস্তির মানুষদের ঠকানো যায় না? কারণ বস্তির মানুষরা না কাউকে ছেড়ে কথা বলে না, আর বস্তির মানুষরা কাউকে ভয়ও পায় না। বস্তির লোকেরা না সমস্ত কিছু হারিয়ে তারপরে এই বস্তিতে এসে ওঠে, তাই তাদের না নতুন করে কিচ্ছু হারানোর থাকে না। আর তারা খুব ভালো করেই জানে যে আপনাদের মতো লোকদের দেখলে রুখে দাঁড়াতে হয়, কারণ আপনাদের মতো লোকদের জন্যই না তারা বস্তিতে থাকতে বাধ্য হয়। এখন আমরা সমস্ত ঘটনা জানি। আমরা দিনের পর দিন কষ্টে থেকে এসেছি, আর আপনারা বড়লোক থেকে আরো বড়লোক হয়ে উঠেছেন। আমার বাবার সমস্ত টাকা ফেরত দিন। আমার দাদা ভদ্রলোক, তাইও কোনোদিন কিছু চাইনি, কিন্তু আমার সমস্ত টাকা ফেরত চাই। একটা টাকা কম হলেও আমি ছাড়বো না। লালন দেখো, আমি সপরিবারে তোমাকে সাহায্য করতে এসেছি। শুনুন, সাহায্য শব্দটা না আগে উইথড্র করুন। আমরা আপনার কাছ থেকে কোনো সাহায্য চাই না। আমাদের আপনার কোনো রকম সাহায্যের প্রয়োজন নেই, বুঝেছেন? তুমি একদিন আমার শ্বশুরের টাকা চুরি করেছিলে, আর এখন তুমি বলছো যে তুমি আমাদেরকে সাহায্য করবে। কেন শুনি? তুমি এখনো কেনই বাড়িতে পড়ে আছো? তোমার তো এই বাড়ি এখন ছেড়ে চলে যাওয়ার কথা। খুব রোয়াব, তাই না? খুব রোয়াব। আমার শাশুড়ি এখানে বস্তিতে এসে থাকবে, আর তুমি আমার শ্বশুরের টাকা দিয়ে বাড়ি
শুনুন, আপনার সাথে পরিষ্কার করে কথা বলার এত সময় আমাদের নেই, খেটে খেতে হয় তো। আপনার মতো বাড়িতে বসে থাকলে থোক থোক টাকা চলে আসবে এ কপাল আমাদের নেই, বুঝেছেন? তাই যা বলছি সবার সামনে বলছি। এখানে সবাই জানে যে আপনি আমার বাবার টাকা মেরে বড়লোক হয়েছেন। এমনকি আপনার জন্যই আমরা বস্তিতে এসেছি, আপনার জন্যই আমার বাবা মারা গেছে। হ্যাঁ, এখনো প্রমাণ হয়নি, প্রমাণ হলে সেটা নিশ্চিত করে বলবো। তার আগে যে দুটো প্রমাণ আছে সেই দুটো প্রমাণ নিয়ে কথা বলি। এক, আপনি আমার বাবার টাকা মেরে বড়লোক হয়েছেন। দুই, আপনার জন্য আমাদেরকে এই বস্তিতে আসতে হয়েছে, আমার মাকে কাজ করতে নামতে হয়েছে। একদম ছেড়ে দিবি না লালন, এদেরকে না 1 ইঞ্চিও ছাড়বি না। হ্যাঁ, দেখছিস না আজকে চাপে পড়ে কেমন বাপ বাপ করে এসছে। তুই যদি ছাড়িস না একে, আবার সে মাথায় চড়ে বসবে, তোকে আবার অপমান করবে। শোনো বাবলুদা, তোমাদের ভালো চাই বলেই বলছি। ওদের যা ঠকিয়েছো ঠকিয়েছো, তো সেই ক্ষতিটা যাতে পূরণ করা যায় সেই মন নিয়ে এসো। আর ওই সাহায্য করি কথাটা বলো না, ওটা ধোপে টিকবে না। কারণ সাহায্য নয়, তুমি এখানে প্রায়শ্চিত্ত করতে এসছো। তুমি এত কথা কেন বলছো মাধবী? তুমি কি সেদিন ওখানে ছিলে নাকি যে সবকিছু জানো? এখন বস্তির লোকজনদের কথা শুনে শুনে এসব বলছো যে? হ্যাঁ, আমি হয়তো লোকের কথা শুনেই কথা বলছি। তো মেজ বৌদি, ইতিহাস জানতে গেলে সেই মানুষটাকে কিন্তু সেই সময় যেতে হবে না। মানে ঔরঙ্গজেব কি করেছিলেন সেটা জানার জন্য আমাকে ঔরঙ্গজেবের যুগে জন্মাতে হবে তার তো কোনো মানে নেই। তুমি তো লেখাপড়া জানো, কি করে এই কথাগুলো বলছো মেজ বৌদি? মেজ কাকিমণি, চুপ করে যাও। এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আর যারা অষ্টপ্রহর আমাদের বাড়িতে আসে, থাকে, খায়, আজকাল তো তারাও। জাহ্নবী, আমি তোমাদের বাড়িতে যাই কারণ ওই বাড়িটা শুধু তোমাদের নয়, বাড়িটা সবার। আর ওটা আমার ভাবি শ্বশুর বাড়ি। আমি ওই বাড়িতে যাই, খাই, কিন্তু সেটা তোমাদের পয়সায় নয়, বড় বৌদি জোর করে রান্না করে দেয় বলে। তার জন্য কিন্তু আমার কোনো অনুতাপ নেই জাহ্নবী, কারণ আমার হবু স্বামী ওই বাড়িতে কিন্তু এখনো কিছু টাকা কন্ট্রিবিউট করে। তাই এই সমস্ত ছেদো কথা না বলে একটু কাজের কথা বলো। জাহ্নবী, তুমি আবার এসব কি শুরু করলে? ছাড়ো না, আমাকে কথা বলতে দাও প্লিজ। মাধবী, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙুল কিন্তু বেঁকাতে হবে। আমরা সবাই মিলে গিয়ে আপনাদের বাড়ি চড়াও হব। ওসব পোশাকি ভদ্রতা আমাদের নেই। বাড়িটা চলে না, বাড়ি ঘেরাও করে শুনুন শুনুন, আপনারা ভুল বুঝছেন আমাকে। দেখুন, আমার দুটো মেয়ে আছে, আমি তাদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো বলুন? আমি সত্যি বলছি, ওর বাবার টাকায় আমি বাড়ি করিনি, ওটা আমাদের পৈতৃক বাড়ি, আমি সেটাই বলতে এসেছি। ওই তো ছোট ভাই এসে গেছে। এই শোনো শোনো, ওকে কিন্তু কেউ কোনো বাজে কথা বলবে না, ঠিক আছে? বলে দিলাম, ও কিন্তু খুব ভালো ছেলে, ও খুব ভালোবাসে আমাকে। কি রে বাচ্চা, তুই এখানে? আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে তো আমাকেই আসতে হবে। আমি তো জানি কি ঘটেছে। আমি তো সকাল থেকেই দেখছি কিভাবে আমার বাবা উঠে পড়ে লেগেছে এই বাড়িতে আসবে বলে। দেখে আমি আমার বাবার উদ্দেশ্য বুঝে গেছি। কি উদ্দেশ্য? হ্যাঁ, আমি টাকা নিয়ে এসেছি, টাকা নিয়ে এসেছি। শোনো লালন, আমি এককালীন 20 লাখ টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, বুঝলে? তুমি তো বোধহয় বাবা এত টাকা একসঙ্গে চোখেও দেখোনি। তুমি টাকাটা নিয়ে ব্যাপারটা মিটিয়ে নাও। দেখো, আমি তো ফাইট করতেই পারতাম, কিন্তু জামাইয়ের বিরুদ্ধে তো আর ফাইট করা যায় না, মানে মেয়ের বিরুদ্ধে ফাইট করা যায় না। মেয়ে মানে আমার ভাইজি আর মেয়ে তো একই ব্যাপার, তাই না? হ্যাঁ, ব্যাস কথা ফাইনাল। হ্যাঁ, দাও ব্রিফকেসটা দাও। উকিল সাহেব, আপনি আলাদা করে আমাকে যেটা বললেন সেটা সবার সামনে বলুন না। এখন তো সবাই সবটা জানে, সবার সামনে শুনিয়ে বলুন। এক মিনিট লালন, আমার বাবা তোমাকে কি বলেছে? না দেখতে না রোশনাই।